গত 17ই সেপ্টেম্বর লেবাননের মধ্যে ঢুকে হিজবুল্লাহর ব্যবহৃত পেজারের সাথে যে ভয়ঙ্কর এবং দুঃসাহসিক বিস্ফোরণের খেলাটা খেলল ইসরায়েল, সেটা আপনাদের সবারই জানা। ইসরায়েলের এই ভয়ঙ্কর কার্যকলাপের যে প্রমাণ, সেটা কিন্তু সে বারবারই দেখিয়ে চলেছে পুরো বিশ্বকে। কারণ ইসরায়েলের লেজ কোনোদিনও সোজা হওয়ার মতো নয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পৃথিবীর অন্যতম ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর মধ্যে একটি, কিন্তু এর পাশাপাশি ইসরায়েলের টেকনোলজি দিকগুলো যে কোনো অংশে কম নয়, তার প্রমাণ গতকালকে সকালবেলায় পুরো বিশ্বকে দেখালো ইসরায়েল, যেটা আপনারা এই প্রতিবেদনে দেখতে পাবেন। আপনারা হয়তো নিশ্চয়ই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে লেবাননের বৈরুত শহরে, মানে লেবাননের যে রাজধানী, সেখানকার একজন বাসিন্দা, তার মোবাইলে আসা একটি ইসরায়েলি বার্তা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি হচ্ছে একটি ইসরায়েলি বার্তা, যেখানে তাকে বলা হচ্ছে যে এই এলাকায় হিজবুল্লাহ তার অস্ত্র সরঞ্জাম গচ্ছিত রেখেছে, আপনারা এই এলাকা থেকে দূরে সরে যান, এবং অন্যজনকেও দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে আহ্বান জানানো হয় এই বার্তার মাধ্যমে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে ইসরায়েল এইটা কিভাবে করলো, ইসরায়েল কিভাবে লেবাননের মানুষের মোবাইলে তার বার্তা পাঠালো। তো এই প্রশ্নের উত্তর হলো, গতকালকে ইসরায়েল লেবাননের যে টেলিকম নেটওয়ার্ক সেগুলোকেও হ্যাক করেছে। ঠিক তারপরেই লেবাননের প্রচুর মানুষের মোবাইলে বার্তা পাঠানো হয় এবং রেকর্ডিং অডিও পাঠানো হয়। কিছু লোক তাদের মোবাইল ফোনে বা তাদের ল্যান্ডলাইনে রেকর্ড করা কলও পেয়েছে, এবং কেউ কেউ আবার পাঠ্য বার্তাও পেয়েছে, যেখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন খুব শীঘ্রই হিজবুল্লাহর সামরিক ঘাঁটি থেকে দূরে সরে যায়। বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল লেবাননের এই টেলিকম নেটওয়ার্কগুলিকে হ্যাক করার জন্য অনেক আগে থেকেই লেবাননের নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল, যার প্রতিফলন আজকে দেখা গেল। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের দেওয়া সেই বার্তায় লেবাননের শহর বৈরুত ও তার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের বলা হচ্ছে যে আপনি যদি হিজবুল্লাহর অস্ত্রসহ সজ্জিত কোনো বিল্ডিংয়ে থাকেন, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই অঞ্চল বা গ্রাম থেকে দূরে থাকুন। এই একই বার্তা রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি অনুসারে বৈরুতে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি, তিনিও একটি রেকর্ড করা ফোন কল পেয়েছিলেন। লেবাননের তথ্যমন্ত্রী ভীষণ উদ্বিগ্ন প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমরা জানি না এটা কিভাবে সম্ভব হলো, ইসরায়েল কিভাবে মানুষের এই গোপন বিবরণগুলো পেয়েছে, সেলফোন নম্বর, তাদের অবস্থান। এটা কি ডেটা ফাঁসের কারণ, নাকি ইসরায়েল লেবাননের টেলিকম অবকাঠামোকে হ্যাক করেছে? সোমবারের এই সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল, যেই হামলার ফলে 270 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এত বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় ইসরায়েল বলেছে যে বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে বোমা হামলার আগেই আমরা সেই এলাকার মানুষকে সতর্কবার্তা পাঠিয়েছিলাম। কিন্তু লেবাননের সংবাদ মাধ্যমগুলো বলেছে যে এই সতর্কবার্তা সব বাড়িতে সবার কাছে পৌঁছয়নি, আর তারাই এই হামলার ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।